শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল একটু ছাদে চলে আসলাম। এখনও তোমাদের দাদাভাই বেরোয়নি, আমার রান্না হয়ে গেছে অফিসে। দাদাভাই স্নান করছে, খেতে দেবো। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম। সকালবেলা আমি তুলিনি, দেখো এগুলো আরও একটু বড় হবে। আজকে হঠাৎ করে দেখি অপরাজিতা গাছটায় ভেতর থেকে ভেতরেও কত রয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা? কত ফুল ফুটেছে আজকে অপরাজিতা গাছটা, এত ভালো লাগছে। আসলে টগর গাছ কালকে কেটে দিয়েছি, মানে তোমাদেরকে তো বললাম আজকে অল্প টগর ফুল ফুটেছে, কালকে তো আরোই ফুটবে না। জবাও কমে গেছে একদম। ওই সব পিঁপড়েতে গাছ নষ্ট করে দিচ্ছে, বড় বড় কালো কালো পিঁপড়ে। দেখো অপরাজিতা গাছটা, তবে আজকেই এত ফুটেছে, কালকে কিন্তু আর অত ফুটবে না, অত করিয়ে নিয়ে গেছে। যাই হোক, আজকে সোমবার, খুব ভালো দিনে ফুটেছে। দেখো বেলপাতাও দেখো সারা গাছে, পাতা সব কেটে নিয়ে গেল একজন। আর কচি কচি কত পাতা বেরিয়ে গেছে। চলো আর দাঁড়াবো না, ভাত দিতে হবে, মানে খাপ দিয়ে আসতে হবে। স্নান হয়ে গেছে, এখান থেকে একটু ঘুরে যাচ্ছি। দেখো এই যে নয়নতারাগুলো বেশ ফোটে। আর এই দেখো না, এই গাছে সকালবেলা পিঁপড়ে তাড়িয়ে গেলাম, এখন এই বড় বড় কালো কালো পিঁপড়ে নিচে জবা গাছ নষ্ট করে দিয়েছে, এবার এই গাছ নষ্ট করছে। আর এই দেখো কি সুন্দর লাগছে, দেখো করবী ফুল ফুটেছে, প্রত্যেকের ডালেই করিয়ে এসছে। চলো আর দাঁড়াবো না আমি। এই দেখো সমস্ত কাজগুলো করে নিচ্ছি, যেগুলো তোমরা জানো প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবারের মধ্যে যে কোনো একবার নয় এই বেডরুমটা পরিষ্কার করি, নয় ওখানে ড্রয়িং রুমটা, সোফা টোপাগুলো ঝাড়ি, আবার মেয়ের ঘরটা করি। মেয়ের ঘরটা তো সবসময় দেখানো হয় না, কারণ ও তো পড়াশোনা করে ধরো ওই ঘরে। আর যখন পাই এবার যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু ধরো এটা তো মানে ব্লগ, যেহেতু ব্লগে তো সাধারণত ঘরোয়া কাজগুলোই তোমাদেরকে দেখাতে চেষ্টা করি। এছাড়া আর কী দেখাবো বলো, মানে কোথাও তো খুব একটা বেরোনো হয় না এখন আর। ওই জন্য আর যেদিন যদি বেরোই তো মাঝে সাঝে দোকানে একটু যেতে টেতে হয়, তখন একটু তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এখন আর বেরোনো হয় না। আর সকাল সকাল দেখো এই ঘরের একটা জানলাও খুলিনি, পর্দাটা শুধু সরিয়ে দিয়েছি। প্রচণ্ড বাইরে রোদেই দেখো এবার একটু পরিষ্কার করছিলাম, দরজা টারজাগুলো সব, খাটটা মুছছিলাম। কি রোদ দেখো! আর এমনিতেও আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে বুঝতে পারছি, আর তবে রোদও ঢুকে গেছে খুব। ফোনটা ওখানে রাখা রয়েছে তো ওই জন্য আরও সূর্যের আলোটা ঢুকেছে, দুটো মিলে একসঙ্গে, মানে এরকম। এই দেখো ফোনটা আবার ওদিকটা সরিয়ে নিচ্ছি, তখন দেখো একটু তবু ঠিক আছে। তবে একটা ওইদিকে জানলাটা আবার বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছি ওইদিকে, কারণ প্রচণ্ড পূর্ব দিক থেকে প্রচণ্ড রোদ ঢুকছে। আর দরজাটা বন্ধ করে দিয়েছি। এখন একটুখানি এই দিকটা মুছে নিয়ে, আর এদিকে জানলাটা একটা খোলা রেখেছি, দুধের ব্যাগ ফেলে দিয়েছি, পর্দাটা দেওয়া রয়েছে। এদিকে দেখো আলমারিটাও মুছে নিচ্ছি। বলছি না যে যেদিন মানে ধরে একটা ঘরে সবই করে দিই, দরজা জানলা সব, কারণ একবারে তো সব করা সম্ভব হয় না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু নিজেরও ভালো লাগে, মনটাও ভালো লাগে। দেখবে ঘরের জিনিসপত্র যদি একটু ভালো থাকে, আর তুমি যদি বিছানায় শুয়ে শুয়ে দেখো জিনিসগুলো ধুলো পড়ে গেছে, কীরকম লাগবে বলো? তারপর দেখো মোছামুছি কাজ ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমার তো রান্নার তাড়া রয়েছে, এখন মেয়ে বেরোবে যেহেতু। এই যে কাঁকরোলগুলো ভাজা করছে, আর আজকে একটু বেশ ভাজাভুজি হবে। আজকে একটা বিশেষ স্পেশাল মানে দিন ছিল আমার জীবনে, কিন্তু মেয়ের এখন এক্সাম রয়েছে, মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, ওই জন্য সব কিছু এখন চাপা পড়ে গেছে। আর সব কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। এবার দেখো এই যে দেখলে কুমড়ো, ওখানে আলু, করলা, কুমড়ো, ঢ্যাঁড়স, পটল সবই ভাজা করে নিয়েছি, যেটুখানি করার করে নিয়েছি। আর এদিকে দেখো কাতলা মাছ করব, ভেবেছিলাম দই কাতলা করব, কিন্তু না, একদমই না। যে এখন তো মোটামুটি একটু হালকা ধরনেরই খাবার খাচ্ছি, তাই মেয়েটার এত শরীর খারাপ, ভালো লাগছে না কিছু। যেটুকু সকালবেলায় তোমাদের দাদাভাই মাছটা নিয়ে এসছে কালকে, যার কাছ থেকে আমাদের রুই মাছ নিয়ে আসা হয়। আর ও আজকে রুই মাছও নিয়ে এসে, কাতলা মাছটা খুব ভালো দেখেছে, বললো কাতলা মাছটাই নিয়ে যায়। কাতলা মাছটা বেশ ভালো, মানে ধুতে আর দেবে, মাছ ধোয়ার সময়তেই মানে বোঝা যায় যে মাছটা কীরকম। তারপরে দেখো আর যার থেকে আনে না, সে খারাপ মাছ হলো আমাদের দেবেই না, মানে এত এত বছরের চেনা জানা তো, খুব ভালো মাছ দেয়। আর এদিকে দেখো একটু পেঁয়াজ, সাদা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভেজে, আলুটা একদম কাতলা মাছের রসা যেটা করি সেটাই করব। সামান্য একটা ছোটো পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে আলুটা সুন্দর করে, একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা দিয়ে ভালো করে দেখো আলু ভেজে, মশলা যেরকম আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ওই কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, আর একটু রেড চিলি কালারের জন্য, আর টমেটো তো যা দিই চলতি মশলা সেই সবই দিয়ে সিম্পলভাবেই রান্না করলাম। তবে কাতলা মাছের এই রসাটা খেতে না ভীষণ ভালো লাগে। আর কাতলা মাছে একটু আবার পেঁয়াজ না দিলে যেন ঠিক ভালো লাগে না, মানে যে মাছে যেরকম, রুই মাছে না দিলেও চলে, তো কাতলা মাছে একটু দিলে ভালো। তবে আলু দিয়ে করলে না একটু পেঁয়াজ না দিলে যেন আমার ভালো লাগে না, অন্য কোনো সবজি মিশিয়ে করলে ঠিক আছে। আর কাতলা মাছটা বেশ কড়া করেই ভেজে নিয়েছি, পেটির মাছগুলো বেশ তেলও ছিল।
এই দেখো আমার হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, সামান্য একটু অল্প গরম মশলা। আর এবারে তো গরম মশলাটা তোমাদেরকে বলেছি যেহেতু আমি ঘরে তৈরি করেছি, খুবই ভালো। আর একটু ধনেপাতা তো আছেই সঙ্গে। বলো কেমন হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। হ্যাঁ, তারপরে দেখো আজকে সব এই রান্না করেছি। ও সকালে শাক ভাজা করা হয়েছে, ডাল হয়েছে জানো তো, সেগুলো তো রয়ে গেছে সবই। তোমাদের দাদাভাই কি এই অল্প একটু ডাল করে খেয়ে গেছে ভাজা দিয়ে। ওকে তখন একটু আলু, ও ঝিরিঝিরি করে আলু ভাজা খেতে ভালোবাসে, ওটাই করে দিয়েছিলাম। মানে সকাল থেকে হয়ে যাচ্ছে ভাজাভুজি, আর শাক ভেজে দিয়েছি, আর একটা তরকারিও হয়েছে। সবই মোটামুটি হয়েছে রান্না। আর এই জন্য এখন এই শুধু এই ভাজাগুলো করলাম আর মাছটা করলাম। মেয়ে এখন খেয়ে বেরোবে। আমি এখন তাড়াতাড়ি করে দেখো এই কাজগুলো করছি। ও স্নান করতে গেছে, স্নান হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো আমি। আর এদিকে আজকে এখনও ঘর মুছিনি জানো তো, যে এদিকটা সামলে নিই, তারপর ঘরটা মুছবো। কারণ ওকে খেতে টেতে দিয়ে তারপর ঘরটা মুছবো। ততক্ষণ তো আমার বসে থাকলে আপনি এদিকটা যখন হয়ে গেছে রান্না, আর দেখবে ভাজা টাজা করলে অতটা টাইম লাগে না, সকালে তো অনেকটা রান্না এগিয়ে গেছে। এই যে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি মেয়েকে, মেয়ে খেতে বসে গেছে স্নান করে। তখন স্নান হয়েই গেছিলো, তারপর ড্রেস পরেও খেতে বসে গেল। মেয়েটার খুব মানে শরীরটা ভালো নেই, তোর কিছুই ভালো লাগছে না, বুঝিয়ে বাজিয়ে অল্প একটু ভাত দিলাম, খেয়ে যা বাবা। দেখ মাছটা দেখ হালকা করে করেছি, আর ও তো ভীষণ ভালোবাসে কাতলা মাছ খেতে। না আমি বললাম যে ওকে ছোট্ট একটা পেটি দিলাম, বললাম রাতে এসে খাবি। উম, বড়োটা রাতের জন্য রেখে দিয়েছি। যাই হোক, খেয়ে গ্যাস মোছা হয়ে গেল। এবার দেখো তোমাদের বললাম না যে ঘর মোছা, ও এবার আমি ঘর মুছছি। মেয়ের খাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছে, ও এখন একটু এই বলে একটু রেস্ট নিয়ে তারপরে ড্রেস পরে তারপরে আমি বললাম চুল টুল ঠিক আছে আমি বেঁধে দেবো তাড়াতাড়ি করে ওকে। মানে কী বলো তো বন্ধুরা, ওকে আমি এখন তাড়াতাড়ি না বের করতে পারলে বাঁচি, যে ঠিক টাইমে যেন পৌঁছে যায়। কারণ এর আগের দিনকে একটা ছেলেকে মানে পরীক্ষায় বসতে দেয়নি 5 মিনিট লেটের জন্য। আমার ওটা ভীষণ মাথায় মানে আছে। দেখো মেয়ে বেরিয়ে গেল, আর আমার কাচা ধোয়া মানে যে কটা কাচা ছিল সব কেচে টেচে রান্নাঘরটা নিচের একদম পুরো ক্লিন ট্লিন করে যে পুজো দিতে চলে এসে অপরাজিতা ফুল দেখো তাও কতগুলো আমি তুলিনি, শুকিয়ে গেছে। একটু রোদ ছিল তো সারাদিন খুব, এখন আবার একটু মেঘলা মেঘলা, আর কি ভালো লাগছে। টগর ফুল তো অল্প কয়েকটা পেয়েছি, আর জবা ফুল কয়েকটা পেয়েছি। যাই হোক মন ভরে ঠাকুরকে পুজো দিলাম। তো ঠাকুরকে শুধু একটাই কথা বলছি, মেয়ে ফোন করেছিল, মেয়ের ট্রেনে প্রচণ্ড পেটে ব্যথা উঠে গেছে। আমি তো ওষুধ খাইয়ে পাঠিয়েছি। আমি অনেক বোঝালাম, বললাম কি আমার এত শুনে না মনটা খারাপ হয়ে গেছে, তবে পুজো দেবো কি, এত মানে খারাপ লাগছে। শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছে, ঠাকুর মেয়েটাকে একটু শান্তিভাবে পরীক্ষাটা দিতে দাও, একটু মানে পেটে ব্যথাটা আগে ওর কমিয়ে দাও। এত দূরে যেটা মানে রাস্তা, কি বলবো বলো। মেয়েকে বললাম বাবা তুই একটু ওষুধ খেয়েছিস তো, একটু টাইম নে, দেখবি মানে ব্যথাটা নেমে যাবে। কি বলবো বলো আর। চলো দেখো বন্ধুরা কীরকম ওয়েদার হয়ে গেছে, কি ভ্যাপসানি গরম, কি বলবো। ছাদে কিছু জামা কাপড় নিয়ে এসেছি আর কিছু রেখে এসেছি। যাই হোক এই যে খেতে বসে পড়লাম, যে 5 রকম ভাজা টাজা সব দিয়ে, মানে ডাল রয়েছে, চাটনি পাঁপড় সব রয়েছে, দইটাও রেখে দেবো। কিছু ভালো লাগছে না খেতে আজকে, একদমই মনটা ভালো নেই। মেয়েকে শুধু একটুখানি ভাজা আর মাছ দিয়ে খেয়ে গেছে, সব রাতে এসে খাই বলে। দেখো মানে মনটা এত খারাপ হয়ে গেছে কি বলবো। চলো আর কি করবো। কীরকম মেঘলা করেছে, ভ্যাপসা নিয়ে না, যে কটা আছে নিয়ে যাই। বারান্দাগুলো শুকিয়ে গেছে সব, এখানে ভর্তি হয়েছে তারে। কীরকম মেঘলা মেঘলা ওইটা। চলো নিয়ে চলে এবার দেখো মেঘ ডাকছে, দেখেছো ফোনটা খুব সাদা হয়ে গেল। চলো দেখো ভাবছি ছাদ থেকে নিয়ে এসছি, এই জন্য আমি না মানে গ্যারান্টি পাই না যে বাবা একটু যদি শোবো এখন, আর যদি ওরকম বৃষ্টি হয় ছাদে দৌড়াদৌড়ি করা, আর না ঘুমলে একটু তো শুতে হয় বলো, সারাদিন এত খাটাখাটনির পর। আর দেখো এই যে বৃষ্টি বুঝতেই পারছো, অনেকক্ষণ ধরেই টিপ টিপ পড়ছে, এখন একটু জোরে হচ্ছে। দেখো রাস্তার লাইটে চলে গেছে, তো লাইট ফোনে 5:30টাতে জ্বালিয়ে দেয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই দিয়েছি, আর চাও খাওয়া হয়ে গেছে। মেয়ে আসলো 6:30টার সময়। ও এসে স্নান টান করলো, ফ্রেশ হলো, রেইনকোট পরে এসে বৃষ্টি পড়ছিল তখন দেখালাম। তবে বৃষ্টিটা ও বাড়ি ঢুকলো না, রেইনকোট পরে তারপরে কিছুক্ষণ বৃষ্টিটা থেমে গেল, আবার কিছুক্ষণ আগে দেখলাম ঝিঝিঝি পড়ছিল। কিন্তু গরম, মারাত্মক গরম, কি বলবো। ওই বৃষ্টি ওরকম বৃষ্টির একটু যদি হাওয়া দিত, যা হালকা হালকা হচ্ছিল একটু একটু বৃষ্টি, তবে যা মেঘ গর্জন করছিল সেই দুপুর তোমাদের মানে 3টের আগে থেকে শুরু হয়েছে, যে তারপরে 6টার পরে গিয়ে ওই একটু বৃষ্টি হলো। যাই হোক একটুখানি সান্ত্বনা পুরস্কার দিল আমাদের। গাছগুলোতে তো একটু জল পেলেই যায়।
উপায় নেই, সামান্য একটু পেয়েছি, যাই পেয়েছি। এবার চাটাকে এবার এই যে একটু পায়েস করছি। আর মেয়ের শরীরটা তো তোমাদেরকে বললাম খুবই খারাপ, যা এক্সাম বলে ভালো হয়েছে। বললাম পেটে ব্যথা নিয়ে বলছে, কোশ্চেন পেপারটা পেয়ে তারপর দেখছি পড়ার মধ্যে হয়তো ইম্পর্টেন্ট মানে পেয়ে গেছে সব, তাই জন্য বলছি তখন পেটে ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। আমি ভাগ্যিস পেয়েছি। আমি সারাটা দুপুর চিন্তায় না, আমি খেতে বসে আমি যা যা খাওয়ার নিয়েছি সব যেন বন্ধুরা উঠিয়ে রেখে দিয়েছি, আমার খেতে ইচ্ছা করছিল না আজকে, কী বলবো। এই যে এখন একটু পায়েস বসিয়েছি, তোমাদের দাদাভাই হয়তো ফোন করে বলছে আমাকে যে আমি নিয়ে আসছি কেক নিয়ে, তুমি একদম না, কিচ্ছু না। আমার মেয়ের পরশু দিনকে আবার পরীক্ষা, কাল, হ্যাঁ কালকে দিনটা ছুটি আছে, পরশু দিনই পরীক্ষা। আর এত লেন্দি লেন্দি সিলেবাস, মানে অন্তত না কম করে দুদিন করে করে ছুটি দেওয়া উচিত, সেখানে দেয়নি। একদিন করে ছুটি, পর পর এবার পরীক্ষা আছে বুধবার শুক্রবার, না একদিন গ্যাপ গ্যাপ, না কিচ্ছু না। আমার কথা বলছে তাহলে বিরিয়ানি, এমনি কি না বিরিয়ানি ওটা খাই না, তাই কিচ্ছু আনতে হবে না। এখন মেয়েটাকে ভালোভাবে পড়ে জন্য ঘরে কোনো রিচ খাওয়ারই করছি না কিছু। আর বছরে আমার পছন্দের, আমি এবার বাটারস্কচ ফ্লেভারটা ভীষণ পছন্দ করি, সব আইসক্রিম সব নিয়ে এসেছি। আজকে হয়তো ওই নিয়ে আসবে, আইসক্রিম মিষ্টি মিষ্টি এগুলো নিয়ে আসবে। যাই হোক, পায়েস করছি, চলো টেস্ট ফিনিশিং দেখাবো কীরকম হয়। এই দেখো বন্ধুরা, পায়েসের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এলাচ মানে থেতো করে দিয়ে দিয়েছি 2টো এলাচ, আর কাজু কিশমিশ সবই দেওয়া হয়ে গেছে। আমুল দুধ দিয়েছিলাম এর মধ্যে, গুঁড়ো দুধ। পায়েসটা ওই জন্য খুব ঘন হয়েছে আর পুরো ক্ষীরের মতো হয়েছিল। ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি। তোমাদের দাদাভাই দেখো ঠিক মিষ্টি নিয়ে এসছে, যেহেতু আমি সুগার ফ্রি সন্দেশ খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য 3 রকমের নিয়ে এসছে। আর আইসক্রিম নিয়ে এসছে, সেটা ডিপ ফ্রিজে রাখা হয়ে গেছে। কেকটা আরও এই জন্যই আনতে মানা করলাম, কারণ ওটা বেশিরভাগ মেয়েই খায় আর মেয়ের শরীরটাও ভালো নেই। চলো আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।